বন্ধুরা, ভারতের এক হিন্দু গ্রামে আল্লাহর এমন এক আযাব নেমে এলো যে পুরো হিন্দু গ্রাম পানিতে ভেসে গেল। ঘর বাড়ি, মানুষ, গবাদি পশু সবকিছু পানির স্রোতে বিলীন হয়ে গেল। কিন্তু এমন কেন হলো? এরা এমন কোন গুনাহ করেছিল যার কারণে এই আযাব নেমে এলো? তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজ আমরা যে ভারতীয় গ্রামের কথা বলতে যাচ্ছি সেই গ্রাম ভারতের সোমালি এলাকায় ছিল। গ্রামের নাম ছিল ভূমিধাম। সেখানে বিপুল সংখ্যক হিন্দু বসবাস করত। এই গ্রামে প্রায় ৩০০টি বাড়ি ছিল, যার মধ্যে মাত্র ৫টি বাড়ি ছিল মুসলমানদের। বাকি ২৯৫টি পরিবার ছিল হিন্দুদের। অর্থাৎ গ্রামটি হিন্দুতে ভরা ছিল। এই গ্রামের একটি বিশেষ ব্যাপার ছিল, গ্রামের সব হিন্দুরাই ছিল সুখী ও সচ্ছল। তারা কাছের শহরগুলোতে ব্যবসা করত। যদি কোনো হিন্দু কোনো সমস্যায় পড়ত, তাহলে গ্রামের অন্য হিন্দুরা একত্রিত হয়ে তার সাহায্য করত, যাতে গ্রামের প্রতিটি হিন্দুই সুখে শান্তিতে থাকতে পারে। অন্যদিকে ওই ৫টি মুসলিম পরিবার ছিল দারিদ্র ও কষ্টের জীবনে নিমজ্জিত। হিন্দুরা তাদের শারীরিকভাবে কষ্ট দিত এবং মিথ্যা অভিযোগও করত। ভূমিধাম নামের এই হিন্দু গ্রামে একটি ছোট্ট মসজিদও ছিল, কিন্তু সেখানে প্রায় তালা লাগানো থাকত। মাঝে মাঝে কোনো মুসলমান সাহস করে মসজিদে গিয়ে নামাজ পড়ত। একবার এমন হলো যে কয়েকজন মুসাফির ওই গ্রাম দিয়ে যাচ্ছিল, যারা এই হিন্দু গ্রাম পেরিয়ে পরের শহরে যেতে চেয়েছিল। এরা শুধু মুসলিমই ছিল না, বরং খুব বড় ব্যবসায়ীও ছিল। তারা প্রতিদিনই তাদের মাল অন্য শহরে গিয়ে বিক্রি করত। যেদিন এই মুসাফির ব্যবসায়ীরা ভূমিধাম গ্রামে পৌঁছালো, সেদিন ছিল জুম্মার দিন এবং নামাজের সময় হয়ে গিয়েছিল। গ্রামের স্থানীয় হিন্দুরা যখন ওই ব্যবসায়ীকে খুব গর্বের সাথে মসজিদের দিকে যেতে দেখলো, তখন তারা চৌরাস্তার মোড়ে জড়ো হয়ে গেল। মুসাফির ব্যবসায়ী যখন মসজিদের দরজায় তালা লাগানো দেখলো, তখন সে খুবই অবাক হয়ে গেল। যাই হোক, তারা মসজিদের কাছে গিয়ে এক মুসলমান ব্যক্তির কাছ থেকে চাবি নিল এবং মসজিদে প্রবেশ করলো। তাদের মধ্যে একজন উচ্চস্বরে আজান দিলেন, যাতে আশেপাশের মুসলিমরাও এসে নামাজ আদায় করতে পারে। বন্ধুরা, যখন স্থানীয় মুসলমানরা মসজিদে এসে গেলেন, তখন মুসাফির ব্যবসায়ীদের একজন পরিস্থিতি বুঝে খুতবা তথা বক্তৃতা শুরু করলেন। গ্রামের হিন্দুরা মসজিদের বাইরে দাঁড়িয়ে সেই খুতবা শুনছিল। এ কারণে বক্তা তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখালেন এবং হযরত লূত আলাইহিসসালামের কওমের ঘটনা বর্ণনা করলেন, কিভাবে তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল এবং আল্লাহ তাদের উপর আযাব নাজিল করেছিলেন। বক্তা আরও সতর্ক করলেন, যারা মুসলমানদের উপর জুলুম করে তাদের পরিণতিও হবে ভয়ঙ্কর। এরপর জুম্মার নামাজ আদায় করা হলো এবং ওই ব্যবসায়ীরা তাদের গন্তব্যে রওনা দিলেন। অন্যদিকে গ্রামের হিন্দুরা যারা এই খুতবা শুনেছিল, তারা মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করার বদলে এমন এক নষ্টামিতে জড়িয়ে পড়ল যা কেউ কল্পনাও করতে পারেনি। ভূমিধাম গ্রামের সব হিন্দুই সমকামিতায় লিপ্ত হয়ে পড়ল। গ্রামের পণ্ডিত মুসলমান ব্যবসায়ীর খুতবা শুনে বলতে শুরু করলো, মুসলমানরা মিথ্যা বলে। পুরুষ পুরুষের সঙ্গে যৌন আনন্দ নেওয়া বা নারীর নারীর সঙ্গে যৌন আনন্দ নেওয়া মোটেও খারাপ কিছু নয়। পণ্ডিত আরও গ্রামবাসী হিন্দুদের এই ঘৃণ্য কাজের আমন্ত্রণ জানালো এবং বলল, সব হিন্দুই যেন এই পথে চলে। যদি মুসলমানরা সত্যি কথা বলে থাকে, তাহলে দেখা যাক আমাদের উপর কিভাবে আযাব আসে। এরপর পুরো হিন্দু গ্রাম পণ্ডিতের কথা মতো কাজ করতে শুরু করলো। ভূমিধাম গ্রামে বসবাসকারী হিন্দুরা নিজেদের যৌন ইচ্ছা পূরণ করত পুরুষের সঙ্গে পুরুষ মিলামেশার মাধ্যমে, আর হিন্দু নারীরাও আনন্দের জন্য অন্য নারীর শরীর ব্যবহার করতে লাগলো। গ্রামে থাকা মুসলমানরা যখন এটা দেখলো, তখন তারা বোঝানোর চেষ্টা করলো, তোমরা এমন করে আল্লাহর আযাবকে ডাকছো, কিন্তু তারা শুনেনি। যখন তাদের এই যৌন অপরাধ সীমা ছাড়িয়ে গেল, তখন ৫টি মুসলিম পরিবার গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল। যেদিন মুসলমানরা গ্রাম ছেড়ে চলে গেল, তার পরের রাতেই আল্লাহর গজব নাজিল হলো। পুরো গ্রাম ভয়াবহ বন্যার কবলে পড়ে গেল, আর সব হিন্দুই তাদের ঘর বাড়ি ও গবাদি পশুসহ পানিতে ভেসে গেল। কারণ
তারা নিজেরাই আল্লাহর গজবকে ডেকেছিল। বন্ধুরা, যখন হযরত লূত আলাইহিসসালামের কওমও একই ধরনের অবাধ্যতা করেছিল, তখন তাদের উপরও কঠিন আযাব নেমে এসেছিল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের ব্যাপারে আমার সবচেয়ে বেশি আশঙ্কা হলো কওমে লূতের কাজ তথা সমকামিতা নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশপ্ত সেই ব্যক্তি যে কওমে লূতের কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির দিকে কখনোই রহমতের দৃষ্টি দেবেন না যে পুরুষ বা নারীর সঙ্গে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। যখন কওমে লূত বদ কাজ করল এবং তাতে অটল রইল, তখন আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূতের কাহিনী বিস্তারিতভাবে কিতাবে লেখা আছে। সংক্ষেপে বললে, কওমে লূতের বসতিগুলো ছিল অত্যন্ত উর্বর, ফল ও শস্যক্ষেত দিয়ে ভরপুর। যখন তাদের ভিতরে অশ্লীলতা ও বদ কাজ বাড়তে লাগলো, তখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা হযরত লূত আলাইহিসসালামকে এই কওমের কাছে নবী করে পাঠালেন। তিনি কওমকে এই ঘৃণ্য কাজ থেকে বিরত করার চেষ্টা করলেন এবং আল্লাহর পরিচয়ও করিয়ে দিলেন। কিন্তু ওই কওমের অবাধ্যতা এত বেড়ে গেল যে তারা বলতে লাগলো, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আল্লাহর আযাব নিয়ে আসো। তখন হযরত লূত আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার পালনকর্তা, এই ফাসাদকারী কওমের বিরুদ্ধে আমার সাহায্য করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং কওমের উপর 3টি আযাব পাঠালেন। সূরা হিজর আয়াত নম্বর 83 ও 84-তে বর্ণিত আছে, সূর্য ওঠার আগেই তাদেরকে এক প্রবল আওয়াজ আঘাত করল। এরপর আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করযুক্ত পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহ কওমে লূতের অশ্লীলতার কারণে এমন আযাব দিলেন যা কোনো অন্য উম্মতের উপর দেননি। তাই হাদিসে আছে, যাকে কওমে লূতের মতো কাজ করতে পাও তাকে তথা কাজকারী ও যার সঙ্গে করা হচ্ছে উভয়কেই হত্যা করো। একটি বর্ণনায় এমনও আছে, যে ব্যক্তি কোনো পশুর সঙ্গে অশ্লীলতা করবে তাকে এবং পশুকে উভয়কেই হত্যা করো। বন্ধুরা, মুহাম্মদ বিন মুফাক্কির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি লেখা হলো যে কিছু লোক আছে যারা নারীর মতো পুরুষদের সঙ্গে বিয়ে করে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বললেন, এমন অশ্লীল কাজ এমন এক গুনাহ যা কেবল কওমে লূতই করেছে, আর আল্লাহ তাদের যে শাস্তি দিয়েছেন তা সবারই জানা। তিনি বললেন, আমার মতে এমন ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারা উচিত। অতএব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, তাদের আগুনে পুড়িয়ে দাও। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে আগুনে পুড়িয়ে দিলেন। ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, এমন কাজকারীদের আগুনে পুড়িয়ে মারা হবে, অথবা তাদের উপরে দেওয়াল ফেলে দেওয়া হবে, অথবা এমন কোনো শাস্তি যা হাকিম বাদশাহ বিচারক নির্ধারণ করবেন। তাই এমন কাজ থেকে যতদূর সম্ভব কঠোরভাবে বিরত থাকতে হবে, কারণ এটি আল্লাহর গজবের কারণ হয়। বন্ধুরা, এবার আমরা আপনাদের বলবো, যখন পানির স্রোত এক গ্রামের মসজিদে প্রবেশ করলো, তখন আল্লাহ তাআলার এমন এক মুআজিজা ঘটলো যা দেখে অমুসলিমরাও আল্লাহু আকবার বলে উঠল। আর শুধু তাই নয়, এই পুরো ঘটনাটি শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই গ্রামে অমুসলিম ও মুসলমান উভয়ই একসাথে বসবাস করত। এই গ্রাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দৃষ্টান্ত হিসেবে পরিচিত ছিল। এখানে মানুষ একে অপরের সুখ দুঃখে সমানভাবে শরিক হতো। এই গ্রামে যদি কখনো কারো বাড়িতে কোনো আনন্দের অনুষ্ঠান হতো, তাহলে দুই ধর্মের মানুষ মিলে আনন্দ করত। আর যদি কখনো কারো বাড়িতে কোনো দুঃখ বা বিপদ নেমে আসতো, কোনো শোক দেখা দিত, তখনই দুই ধর্মের মানুষ একে অপরের দুঃখে অংশ নিত। এই গ্রামের একটি বিশেষ দিক ছিল, পুরো গ্রামই ছিল অত্যন্ত সুখী সমৃদ্ধ। অর্থাৎ গ্রামটি ছিল প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজে ভরপুর।
আল্লাহ তাআলা তাদের নানা রকম নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছিলেন। গ্রামের বেশিরভাগ মানুষ কাছের শহরে গিয়ে ব্যবসা করত, কিন্তু এখন এই গ্রামে এমন একটি সমস্যা দেখা দিল যা সবার জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর তা হলো, গত 1 বছর ধরে এখানে বৃষ্টি হচ্ছিল না, যার কারণে গ্রামের প্রতিটি মানুষকে চিন্তিত দেখা যাচ্ছিল। এর আগে মানুষ তাদের জমিতে ফসল ফলাতো আর চারিদিকে সবুজের সমারোহ থাকতো, কিন্তু এখন বৃষ্টি না হওয়ায় ফসল শুকিয়ে গেছে আর গাছপালায় আগের মতো সতেজতা নেই। এই সমস্যার মধ্যে একদিকে অমুসলিমরা ভাবতে লাগলো সম্ভবত তাদের ভগবান রুষ্ট হয়েছেন তথা রেগে গিয়েছেন, এই জন্যই গ্রামে বৃষ্টি হচ্ছে না। তাই অমুসলিমরা মন্দিরে বা তাদের গির্জায় গিয়ে ভগবানের পূজা শুরু করলো এবং হাত জোর করে বৃষ্টি নামানোর প্রার্থনা করলো, কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই দেখা গেল না। অন্যদিকে মুসলমানরা ভাবতে লাগলো হয়তো আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, তাই বৃষ্টি হচ্ছে না। তাই তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, কিন্তু আকাশে মেঘের একটি টুকরোও দেখা যাচ্ছিল না। যদিও এই গ্রামে বসবাসকারী সব মুসলমানই ছিল সৎ ও ইবাদতকারী, তাদের মধ্যেই ছিলেন একজন বয়স্ক মাওলানা সাহেব, যিনি তার সৎ চরিত্র ও ইবাদতের জন্য পুরো গ্রামে পরিচিত ছিলেন। মাওলানা সাহেব শুধু 5 ওয়াক্ত নামাজই পড়াতেন না, বরং রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদের নামাজও পড়তেন। আর শুধু তাই নয়, তিনি সর্বদা আল্লাহর জিকির করতেন এবং গ্রামের অন্য মানুষকেও নেকির পথে চলতে উৎসাহ দিতেন। এমন ছিল এই গ্রামের পরিবেশ। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের মানুষ প্রচণ্ড বিপদে পড়ে গেল। তাই এই কষ্টের সময়ে অমুসলিমরা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল আর মুসলমানরা তাদের আল্লাহর কাছে সাহায্যের দোয়া করছিল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত বৃষ্টির কোনো আশা দেখা যাচ্ছিল না। বন্ধুরা, এভাবে সময় কেটে যাচ্ছিল। এপ্রিল ও মে মাসের তীব্র গরম চলে এলো, অন্যদিকে পুরো গ্রামে তীব্র খরা নেমে এলো। গাছের পাতাগুলোও ঝরে পড়ে গিয়েছিল, প্রচণ্ড গরমে মাটি ফেটে যাচ্ছিল। আর শুধু তাই নয়, বৃষ্টি না হওয়ায় এই গ্রামে পানিরও মারাত্মক সংকট দেখা দিল। মানুষ তাদের গবাদি পশুকে পানি খাওয়ানোর জন্য মাইলের পর মাইল হেঁটে যেত, কিন্তু সেখানেও গিয়ে তাদের হতাশ হয়ে ফিরতে হতো। একদিন মাওলানা সাহেব, যিনি সবসময় যেমন করেন অর্থাৎ প্রতিদিনের অভ্যাস অনুযায়ী গ্রামের গলিগুলো দিয়ে হাঁটছিলেন, দেখলেন যে প্রচণ্ড গরমের কারণে গ্রামের মানুষ একেবারে অসহায় হয়ে পড়েছে। সেই সঙ্গে তখন সূর্যের তাপ এতটাই তীব্র ছিল যে মাওলানা সাহেবের মনে হলো যেন এই প্রচণ্ড গরমে তিনি গলে যাবেন। তারপর যখন মাওলানা সাহেব শেষ গলিটিতে পৌঁছালেন, তখন তার মনে প্রচণ্ড দুশ্চিন্তা ও অস্থিরতা জন্ম নিল। তাই সেই চিন্তার মুহূর্তে তার জিভ থেকে অজান্তেই এমন কথা বেরিয়ে এলো, হে আল্লাহ, আমাদের গ্রামে এমন বৃষ্টি বর্ষাও যাতে পানি আমাদের বুক পর্যন্ত পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, মাওলানা সাহেব এই কথা কোনো ভেবেচিন্তে বলেননি, অর্থাৎ এই কষ্টের মধ্যে তার মুখ থেকে এভাবে দোয়া বেরিয়ে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল কেবল এই যে কোনোভাবে এই তীব্র গরম থেকে মুক্তি মেলে এবং গ্রামে বৃষ্টি হয়। যে গলি দিয়ে মাওলানা সাহেব যাচ্ছিলেন, সেই গলির একপাশে একজন ফকির বসেছিলেন। তিনি মাওলানা সাহেবের কথা শুনে ফেললেন। শুনে সেই ফকির বাবা মাওলানা সাহেবকে বললেন, আপনি আল্লাহর কাছে এমন দোয়া করবেন না, কারণ আমাদের গ্রামে বেশিরভাগ ঘর ছোট ও কাঁচা। যদি এত বেশি বৃষ্টি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের ঘর বাড়ি ভেঙে পড়বে। কিন্তু গরমে অতিষ্ঠ মাওলানা সাহেব ফকিরের এই কথা শুনে কিছুটা বিরক্ত হলেন এবং বললেন, এই ফকির বাবা, আপনি কিছু বলবেন না। একদিকে এখানে বৃষ্টি হচ্ছে না, আর তার উপরে আপনার নিজের ঘরের চিন্তা লেগে আছে। এটা বলেই মাওলানা সাহেব সোজা পা বাড়ালেন মসজিদের দিকে। তখন তার মনে কেবল একটাই চিন্তা, যেভাবেই হোক বৃষ্টি হোক আর এই গরম থেকে মুক্তি পাওয়া যাক। মাওলানা সাহেব তখন একেবারেই বুঝতে পারলেন না যে যদি তার এই দোয়া কবুল হয়ে যায় তাহলে এখানে এত ভয়ঙ্কর ও তীব্র বৃষ্টি হতে পারে যে সামলানোরও সুযোগ পাওয়া যাবে না। যাই হোক, এরপর মাওলানা সাহেব কোনোভাবে মসজিদে পৌঁছালেন এবং খুব ক্লান্ত হয়ে পড়লেন। মসজিদে ঢুকেই তিনি দৃষ্টি তুললেন আকাশের দিকে। দেখলেন আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে গেছে। এটি দেখে মাওলানা সাহেবের চোখে আনন্দের ঝলক দেখা দিল। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তারপরে গ্রামবাসীকে সুখবর দেওয়ার জন্য মসজিদে উপস্থিত লোকদের কাছে গেলেন এবং বললেন, আজ আমাদের গ্রামে নিশ্চয়ই বৃষ্টি হবে। তখন গ্রামের মানুষ
যারা অনেক দিন ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল সেই মেঘ দেখে খুব খুশি হয়ে গেল। তাই সবাই নিজেদের ঘরে প্রস্তুত নিতে লাগলো এবং নামাজ পড়ার জন্য মসজিদে জড়ো হতে লাগলো। এরপর মাওলানা সাহেব মসজিদে জামায়াতের সঙ্গে নামাজ পড়ানো শুরু করলেন। তারপর যখনই মাওলানা সাহেব আল্লাহু আকবার বললেন এবং নামাজ শুরু করলেন, বাইরে থেকে মেঘের গর্জন ও বিদ্যুতের ঝলকানি শোনা যেতে লাগলো। আকাশে ভয়ঙ্কর মেঘে ছেয়ে গেল। তারপর অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হলো, কিন্তু এটি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। ঘন কালো মেঘ হঠাৎ পুরো আকাশ ঢেকে ফেলল। তারপর এত প্রবল বৃষ্টি শুরু হলো যে কয়েক মুহূর্তের মধ্যেই গ্রামের সব গলি ও সব মাঠ পানি দিয়ে ভরে গেল। পানির স্রোত এতটাই তীব্র ছিল যে নদী নালাগুলোও তার সামনে অসহায় হয়ে পড়ল। এবার মসজিদের ভিতরে নামাজিরা যখন সেই প্রবল বৃষ্টি টের পেলেন, তখন তাদের মনে ভয়ের সঞ্চার হলো। কিন্তু তাদের ইমানের দৃঢ়তা এতই শক্ত ছিল যে কেউই নামাজ ছেড়ে উঠলেন না। সবাই ঠিক আগের মতোই আল্লাহর ইবাদতে মগ্ন রইলেন। আর এদিকে মাওলানা সাহেবও ইমামতি করে তাদের নামাজ পড়াতে থাকলেন। এরপর বৃষ্টি এতটাই প্রবল হয়ে গেল যে মসজিদের ভিতরেও পানি ঢুকতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই পুরো মসজিদ টইটম্বুর পানিতে ভরে গেল। এমনকি পানি নামাজিদের বুক পর্যন্ত পৌঁছে গেল। বন্ধুরা, এখন চারিদিকে শুধু পানি আর পানি। গ্রামের প্রতিটি কোণ পানির নিচে ডুবে গেল। কিন্তু মসজিদের ভিতরে মাওলানা সাহেব ও তার সঙ্গীরা পানির স্রোতের মধ্যেও তাদের নামাজ চালিয়ে গেলেন, কারণ তাদের মনে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ছিল। তাই তারা দৃঢ় ঈমান নিয়ে তাদের ইবাদত চালিয়ে গেলেন। ধীরে ধীরে পানি আরও বাড়তে লাগলো, এমনকি পানি নামাজিদের বুক পর্যন্ত উঠে গেল। তবুও সব নামাজি আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টির জন্য মসজিদেই নামাজ আদায় করতে থাকলেন। অবশেষে মাওলানা সাহেব ও সব নামাজি নামাজ শেষ করলেন। তারপর মসজিদ থেকে বেরিয়ে এসে যা দেখলেন তাতে তারা সবাই হতবাক হয়ে গেলেন, কারণ তারা দেখলেন পুরো গ্রাম সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। যে জায়গা কিছুক্ষণ আগে শুকনো ছিল সেই জায়গা এখন বিশাল স্রোতের নিচে ডুবে গেছে। যারা একটু আগেও আনন্দে মেতেছিলেন তারা এখন সবাই আতঙ্ক ও বিপদে পড়ে গেছেন। যাদের ঘর এখনো দাঁড়িয়েছিল সেগুলো পানির চাপে ভেঙে পড়ল। তাই এখন মানুষের জন্য আশ্রয় নেওয়াও কঠিন হয়ে পড়ল। অমুসলিমরা তাদের ঈশ্বরের কাছে আর মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। এরপর মাওলানা সাহেবের মনে এক অদ্ভুত অশান্তি জন্ম নিল। তিনি বুঝতে পারলেন যে তিনি দুঃসময়ের মধ্যে যে দোয়া করেছিলেন তা তিনি অস্থির হয়ে করেছিলেন, আর সেই কারণেই এটি এখন এক বড় পরীক্ষা হয়ে গ্রামের সবার উপর নাজিল হয়েছে। তাই মাওলানা সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাদের মাফ করে দিন, আমরা খুব বড় ভুল করেছি। হে আল্লাহ, আমাদের এই পরীক্ষাকে দূর করে দিন। বন্ধুরা, মাওলানা সাহেবের দোয়া করা মাত্রই বৃষ্টির সঙ্গে সঙ্গে কমতে লাগলো। তারপর মেঘ ধীরে ধীরে সরে যেতে লাগলো, আর এমন ভয়ঙ্কর গরম শুরু হলো যেমন গরম আগে কখনো দেখা যায়নি। গ্রামবাসী অবাক হয়ে গেলেন। যতটুকু পানি ছিল সব শুকিয়ে গেল, তবে নদী নালা এখনো ভরা রইল। এবার যারা আতঙ্কে ছিলেন তারা দেখলেন যে বৃষ্টির তীব্রতা কমে আসছে। এটি দেখে গ্রামবাসীরাও খুশি হয়ে গেলেন। তারপর যখন পানি অনেকটাই শুকিয়ে গেল তখন সবাই নিজেদের বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। তখন মাওলানা সাহেব আবার গ্রামের মানুষদের এক জায়গায় জড়ো করলেন। তারপরে তিনি তার নিজের করা দোয়ার কথা বললেন এবং বললেন, দেখো, আল্লাহর সত্তা অত্যন্ত দয়ালু, আল্লাহ অত্যন্ত রহিম ও করিম, কিন্তু আমাদের জন্য আল্লাহর হিকমত বোঝা খুব জরুরি। যদি আমাদের করা দোয়া অন্যদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে সেটি আমাদের জন্য এক পরীক্ষা হয়ে যায়। এরপর মাওলানা সাহেব সবাইকে উপদেশ দিয়ে বললেন, হে মানুষ, আমাদের আল্লাহর বান্দাদের খেয়াল রাখা অবশ্যই জরুরি। যখনই বিপদে পড়ে দোয়া করো তখন অন্যদের কষ্টের কথাও মনে রেখো। হে মানুষ, আমরা যতই নেক হই না কেন, যতদিন না আমরা অন্যের কষ্টের প্রতি খেয়াল রাখছি ততদিন আমাদের ইবাদতের কোনো উপকার নেই। মনে রেখো, আল্লাহর আমাদের সিজদার প্রয়োজন নেই, তিনি আমাদের পবিত্র হৃদয়ের প্রয়োজন। এই কথা শুনে গ্রামের মানুষের মনে এক নতুন আলো জ্বলে উঠল। এরপর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং অঙ্গীকার করল যে আজ থেকে যখনই তারা দোয়া করবে তখন অবশ্যই অন্যদের খেয়াল রাখবে এবং নিজেদের কাজকর্মের সংশোধন আনবে। বন্ধুরা, সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখলেন, শুনলেন ও বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ,
এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।